প্রিয় দর্শক বন্ধুরা, তো বন্ধুরা, বাংলা আবাস যোজনা আপনাদের যে টাকা দেওয়ার তারিখ সেটি কিন্তু পরিবর্তন করা হয়েছে এবং গ্রাম সভা, ব্লক লেভেল, এছাড়া আপনাদের যে ডিস্ট্রিক্ট লেভেলে যে ডেটগুলো দেওয়া হয়েছিল সেই ডেটগুলো কিন্তু পরিবর্তন করা হয়েছে। এই জন্য কিন্তু আপনাদের কোচবিহার যে জেলাটা রয়েছে সেই কোচবিহার জেলায় কিন্তু লিস্ট আপনারা কিন্তু আপনাদের ওয়েবসাইট থেকে দেখতে পাচ্ছেন না। সেই লিস্ট কিন্তু আপনাদের কিভাবে দেখবেন তার সম্পূর্ণ কিন্তু ভিডিও জানতে পারবেন। অনেকদিন ধরে আমরা অপেক্ষায় ছিলাম, অনেকে কমেন্ট করে জানাচ্ছিলেন যে কোচবিহার লিস্ট আমরা দেখতে পাচ্ছি না, কোচবিহার লিস্টটা আপনারা দেন। এবার কিন্তু অনেকে কমেন্ট করেছিলেন। তো আজকে আপনাদের দেখাবো যে কোচবিহার জেলায় কোন কোন ব্যক্তিদের নাম আপনারা কিভাবে দেখবেন। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পেজ থেকে দেখলে পেজটা অবশ্যই ফলো করবেন। কোচবিহার জেলায় আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন যে আমাদের কোচবিহার জেলায় কিন্তু লিস্ট দেখতে পাচ্ছে না, কিন্তু এখানে দেখুন আপনারা ক্লিয়ারলি ভাবে আপনারা জানতে পারবেন যে কোচবিহার জেলায় যে আপনাদের কত পরিমাণে ব্যক্তির নাম বাতিল পড়লো, কে কে রইলো, তা সম্পূর্ণ কিন্তু আপনারা দেখতে পাবেন। এছাড়া আপনাদের ডেট বাই ডেট আপনারা জানতে পারবেন যে আপনার সেই লিস্ট আপনারা কিভাবে আপনাদের নামের তালিকা দেখবেন। তো দেখুন এখানে যেটা সুন্দরভাবে বলে দেওয়া হয়েছে যে কোচবিহার আবাস যোজনায় বাড়ি বাড়ি সার্ভের কাজ শেষ, প্রকাশ করা হয়েছে ঘর প্রাপকদের তালিকা। তাতে দেখা যাচ্ছে যে আগের তালিকা থেকে 50,000-এর বেশি নাম বাদ পড়েছে। প্রশাসন সূত্রে খবর এই সংখ্যা আরও বাড়তে পারে। পুরনো তালিকায় জনপ্রতিনিধি থেকে প্রভাবশালী অবস্থাপন্নদের যে নাম ছিল, এত নাম বাদ যার থেকে তা পরিষ্কার। বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। যেখানে পাচ্ছে এখানে সুন্দরভাবে যেটা উল্লেখ করা হয়েছে, অর্থাৎ 50,000-এর বেশি ব্যক্তির নাম কিন্তু এখানে বাতিল হয়েছে। এছাড়া বলা হয়েছে যে আবাস যোজনার তালিকা নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলছে। তালিকায় দুর্নীতি অভিযোগে কেন্দ্র এই প্রকল্পে টাকা বন্ধ করে দিয়েছে। এই নিয়ে প্রচুর জল ঘোলা শুরু হয়। পরে নিজেরাই ঘর তৈরি করে দেবে বলে রাজ্য সরকার কিন্তু ঘোষণা করেছিলেন। এরপর কোচবিহার জেলায় কিন্তু 25শে নভেম্বর থেকে কিন্তু সেই সার্ভে কাজ কিন্তু শুরু হয়েছিল। তো ডেট কিন্তু এখানে দেখুন বলে দেওয়া হয়েছে, 25শে নভেম্বর থেকে সেই কাজ কিন্তু শুরু হয়। এছাড়া বলা হয়েছে সরকারি কর্মীদের নিয়ে প্রায় 1,200টি টিম নামানো হয়েছিল। 8ই ডিসেম্বর পর্যন্ত সেই সার্ভে কাজ কিন্তু চলে, একটা ডেট কিন্তু বলা হয়েছে। এরপর সোমবার জেলায় 128টি গ্রাম পঞ্চায়েত দপ্তরে উপভোক্তাদের নামের তালিকা ঝোলানো হয়। তো আপনারা যে লিস্ট আপনারা বলছিলেন যে আপনার ওয়েবসাইট দেখতে পাচ্ছেন না, কিন্তু সেটা লিস্ট কিন্তু দেওয়া হয়েছিল যে 128টা গ্রাম পঞ্চায়েত কিন্তু সেই লিস্ট কিন্তু টাঙানো হয়েছিল, যেটা এখানে বলা হয়েছে। 2022 সালের ডিসেম্বর তালিকা অনুযায়ী উপভোক্তাদের ছিলেন 3,91,475 জন। তার মধ্যে 1,34,000 উপভোক্তার নাম ছিল চূড়ান্ত তালিকায়, অর্থাৎ এলিজিবিলিটি তালিকায় নাম ছিল 1,34,000 জন এবং ইনএলিজিবিলিটি পর্যায়ে ছিল 3,91,475 জন। বাকিরা ছিলেন ওয়েটিং লিস্টে, যেটা এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। এছাড়া মুখ্যমন্ত্রীর কাছে ঘর না পেয়ে অভিযোগকারীদের যে নামের তালিকা রাখা হয়েছিল, যারা সরাসরি মুখ্যমন্ত্রীতে আপনারা অভিযোগ জানিয়েছিলেন তাদেরও নামের তালিকা কিন্তু রাখা হয়েছিল। সার্ভে শেষে দেখা গেল যে চূড়ান্ত তালিকা থেকে প্রায় 21,000 উপভোক্তার নাম বাদ গিয়েছে, অর্থাৎ যারা সরাসরি মুখ্যমন্ত্রী কল করেছিলেন তাদেরও নাম কিন্তু এখানে বাতিল হয়েছে। পাশাপাশি ওয়েটিং লিস্ট থেকে বাদ গিয়েছে আরও 29,000 নাম। 13 ও 14 ডিসেম্বর জেলায় সমস্ত গ্রাম পর্যায়ে গ্রাম সংসদ রয়েছে, অর্থাৎ 13 এবং 14 তারিখ কিন্তু গ্রাম সংসদ রয়েছে, সেই গ্রাম সংসদে একটা অনুমোদন দেওয়া হবে। সেখান থেকে বর্তমানে তালিকা থেকে কিছু নাম আবার বাদ যাওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ গ্রাম সভায় যে সমস্ত নামগুলো অনুমোদন দেবে সেটাই হবে ফাইনাল লিস্ট। গ্রাম সংসদে পরই চূড়ান্ত তালিকা পাঠিয়ে দেওয়া হবে রাজ্যে, অর্থাৎ যে তালিকাগুলো ফাইনাল লিস্টে নাম উঠবে সেই সমস্ত লিস্টগুলো কিন্তু পাঠিয়ে দেওয়া হবে সেটা রাজ্যে। এবং 21শে ডিসেম্বর থেকে প্রথম কিস্তি টাকা পেতে শুরু করবেন উপভোক্তারা, যেটা এখানে ডেট কিন্তু একটা ফিক্স করে দেওয়া হয়েছে। তো আপনারা জানতেই পারছেন যে কত পরিমাণ ব্যক্তির নাম ছিল এবং কাদের নাম বাতিল হয়েছিল। তো এখানে একটা কিন্তু সম্পূর্ণ বলে দেওয়া হয়েছে। এছাড়া বলা হয়েছে কী কারণে এত মানুষের নাম বাদ গেল সে বিষয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তাহলে কি বিরোধীদের অভিযোগ মতো সত্যি সত্যি ডাল মে কুচ কালা হ্যাঁ? জানা গিয়েছে যে আগের তালিকায় যাদের নাম ছিল তাদের অনেকেই আর্থিক অবস্থা আগের চাইতে ভালো হয়েছে, পাকা বাড়ি তৈরি করেছেন, সেই সব নাম স্বাভাবিকভাবে বাদ গিয়েছে। কিছু প্রভাবশালী গ্রাম পঞ্চায়েত সদস্য এছাড়া প্রধান উপপ্রধানের নাম পুরনো তালিকায় ছিল এবং তাদের নামগুলো কিন্তু বাতিল হয়েছে, এখানে যেটা উল্লেখ করা হয়েছে। পরিস্থিতি চাপে তৃণমূল নেতৃত্বে করা অবস্থানে সেই সব নাম বাদ দেওয়া হয়েছে। তালিকা নিয়ে কোচবিহারের অতিরিক্ত জেলাশাসক সৌমেন দত্ত বললেন, সব মিলিয়ে 12.5% নাম কিন্তু বাদ গিয়েছে, এখানে উল্লেখ করা হয়েছে। একেবারে সঠিক ও যোগ্য ব্যক্তিরাই ঘর দেওয়া হবে, এই জন্য যাবতীয় ব্যবস্থা নিয়েছে প্রশাসন।
তো এখানে আপনারা পরিষ্কারভাবে জানতে পারছেন যে আপনাদের আবাস যোজনার তালিকায় যে আপনার ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন না, সেটি কিন্তু আপনারা সরাসরি কিন্তু আপনাদের গ্রাম পঞ্চায়েতে গিয়ে আপনারা কিন্তু জানতে পারবেন, যেখানে 128টি গ্রাম পঞ্চায়েত কিন্তু সেই তালিকা টাঙিয়ে দেওয়া হয়েছে এবং আপনারা সেই গ্রাম পঞ্চায়েত গেলে আপনাদের লিস্ট কিন্তু সেখানে আপনারা দেখতে পাবেন। এছাড়া গ্রাম পঞ্চায়েত যদি আপনারা লিস্ট দেখতে না পান, তাহলে কিন্তু আপনাদের যেতে হবে ব্লক লেভেল, এবং ব্লকে গেলে আপনারা কিন্তু আপনাদের নামের তালিকা সেখানে কিন্তু দেওয়া রয়েছে, যেটা এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে, এবং কি পরিমাণ ব্যক্তির নাম বাতিল গিয়েছে, কাদের নাম যোগ্য তালিকায় রয়েছে, সমস্ত কিছু আপনার সেই গ্রাম পঞ্চায়েতে গিয়ে আপনারা কিন্তু সেই লিস্টে আপনারা কিন্তু জানতে পারবেন। আপাতত কিন্তু কোচবিহার যে ওয়েবসাইটে কিন্তু এই লিস্ট কিন্তু দেওয়া হয়নি। যতদূর আমি জানতে পারলাম, অবশ্যই আপনারা সেই লিস্টটা যখন আপনারা ওয়েবসাইটে খুলবেন সেখানে দেখবেন যে আপনাদের সেই ওয়েবসাইটে কিন্তু সেই লিস্ট দেওয়া হয়নি। আপনারা পঞ্চায়েত বা ব্লকে গিয়ে খোঁজ নিলে আপনারা জানতে পারবেন যে আপনাদের নাম সেখানে রইল কি না। তো বন্ধুরা, ভিডিওটা কেমন অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন।